আসসালামু আলাইকুম। ইফতারের টেবিলে এমন একটি ইফতার হলে সবার নজর এখানেই পড়ে থাকবে। শুধুমাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে এই দারুণ মজার ইফতার রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা মুরগির বুকের মাংস ভালোভাবে ধুয়ে একটা প্যানের মধ্যে দিলাম। তার মধ্যে এখানে আমি 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা আর সামান্য একটু লবণ দিয়ে বেশ অনেকটা পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এই মুরগির বুকের মাংস থেকে আমি সামান্য একটু মাংস ভাগ করে নিলাম আর বাকিটা আমি রেখে দিচ্ছি। এই এক টুকরো মাংস দিয়েই আজকের এই দারুণ মজার ইফতার রেসিপিটা তাদের সাথে শেয়ার করেছি। এখন এই সিদ্ধ মাংসটাকে আমি ঝুরি ঝুরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে হাত দিয়ে ঝুরি করে নিতে পারেন, আবার চাইলে এভাবে দুটো চামচের সাহায্যে শ্রেডেড চিকেন তৈরি করে নিতে পারেন। তো আপনারা হাত দিয়ে করতে পারেন, আমি এরকম চামচ দিয়ে পুরোটা করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন একটা স্পুন দিয়ে সবটুকু আলু একটা জায়গায় জড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি শ্রেডেড চিকেনটা দিয়ে দিচ্ছি, যে চিকেনটা আমি ঝুরি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, লবণ দিলাম স্বাদ মতো, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়ে চিলি ফ্লেক্স, আধা চা চামচ গরম মশলা গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া দিলাম আর দিচ্ছি একটা গাজর, এটা ভালো করে গ্রেট করে নিয়েছি, সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চিলি ফ্লেক্সটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যদি আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে খুব ভালো করে সব কিছুকে মিক্সড করে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যেও খুব ভালোভাবে মিক্সড করে নিতে পারেন। আর লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। যেহেতু আমি চিকেনে আগেই সামান্য লবণ দিয়েছি, তাই আপনারা অবশ্যই লবণের পরিমাণটা কম করে অ্যাড করবেন। খুব ভালো করে সব কিছুকে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি যাতে খুব সহজভাবে এগুলোকে আমি রোল করে নিতে পারি। তো সবটুকু আমি একটা জায়গায় জড়ো করে নিলাম। এরপর আমি একটা স্পুন দিয়ে মেপে মেপে ললির শেপ দিয়ে নিব। তো আপনারা এটা আপনাদের পছন্দ মতো যে কোনো চামচ দিয়ে মেজারমেন্ট করে নিতে পারেন। এতে করে সবগুলো ললি এক সাইজ হবে। আর আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে গড়িয়ে নিয়েছি। এরপর একটা এরকম সাসলিকের স্টিক নিয়েছি, তারপর মাঝখান দিয়ে এভাবে আলতো করে সেট করে দিয়েছি। তারপর আমি কাঠিটাকে খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে নিয়েছি যাতে কোনোভাবে খুলে না যায়। হাত দিয়ে চেপে চেপে সেট করে নিয়েছি যাতে কোনোভাবেই খুলে না যায়। আর আমি এভাবে সবগুলো মেপে মেপে বানিয়ে নিচ্ছি। আর এগুলো খুব বেশি মোটা করছি না যাতে খুব দ্রুত এগুলোকে ভেজে নেওয়া যায়। আবারও সেমভাবে আমি সাসলিকের কাঠিটা সেট করে দিচ্ছি উপরের দিকে যাতে বেরিয়ে না যায়। আর খুব ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে এভাবে একটা সাইজ দিয়ে নিয়েছি। তো আমি এভাবে সবগুলো ললি তৈরি করে নিয়েছি। এখন একটা ডিম ভেঙে নিচ্ছি। তারপর এখানে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুবই ভালো করে ফেটিয়ে নেবেন যাতে ডিমটা কিছুটা পাতলা হয়ে যায়। দেখেন ডিমটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে। আর এখানে নিয়েছি আমি আটা। আপনারা আটা ময়দা যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন এর মধ্যে একটা ললি দিয়ে খুব ভালো করে আটাটা লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে আটাটা লাগিয়ে নিলাম। তারপর আমি ডিমের গোলায় দিয়ে দিচ্ছি। আর ডিমের গোলায় দেওয়ার পরে খুব ভালো করে চতুর্দিকে ডিমটাকে লাগিয়ে দিতে হবে। খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পরে ডিম থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। এতে করে ভেজে নেওয়ার সময় এই পটেটো চিকেন ললিগুলো কোনোভাবেই ফেটে যাবে না যদি আপনারা ময়দা কিংবা আটার মধ্যে আগে কোট করে নেন। খুব ভালো করে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। সেমভাবে আমি আরও একটা আটার মধ্যে দিয়ে খুব ভালো করে আটাটাকে ঝরিয়ে নিচ্ছি। এক্সট্রা ময়দা বা আটাটাকে আপনারা ঝরিয়ে ফেলবেন। তারপর এভাবে ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপর আমি আবারও ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। আর ব্রেড ক্রাম্বে দেওয়ার পর খুব ভালো করে ব্রেড ক্রাম্বটা সেট করে নিয়ে সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি। আমি এখন এগুলো কিছু সংরক্ষণ করব। যেহেতু সারা মাস রমজান আছে, তো এগুলোকে আমি স্টোর করছি। এগুলোকে আমি এইভাবে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি। এগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো এর থেকে আমি কিছু একটা এরকম টিফিন বাটিতে রেখে দিচ্ছি। আর বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি ভেজে নিব। আপনারা কিন্তু এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর যদি আপনারা ভেজে নেন অবশ্যই 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন। 10 মিনিট পরে এগুলোকে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে ব্রেড ক্রাম্বটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। হাই হিটে এগুলো ভেজে নেবেন না, চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে ভিতরে ভাজা হবে আর উপরে ব্রেড ক্রাম্বটা পুড়ে যাবে না। খুব ভালো করে আমি এপাশ ওপাশ করে এগুলোকে লালচে একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজতে খুবই কম সময় লাগে, যেহেতু আলুটাও সিদ্ধ রয়েছে, চিকেনটাও সিদ্ধ রয়েছে, তো ভাজতে খুব একটা সময় লাগবে না। তো এরকম যখন খুব ক্রিস্পি হবে, খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে।
আমি বাকিগুলোও ভেজে নিয়েছি। খুবই অল্প পরিমাণে মুরগির মাংস দিয়ে আপনারা খুব সহজেই এই ক্রিস্পি পটেটো চিকেন ললিগুলো তৈরি করে নিতে পারেন। ইফতারের টেবিলে কিন্তু এই পটেটো চিকেন ললি সবার নজর কাড়বে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই মজা। সামান্য একটু মাংস দিয়ে আপনারা বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করছি এই ইফতার বা নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই রমজানে অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করছি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না। তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।